শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে বাংলা বিরাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সিলেট বিভাগের ৭টি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন। মেয়র পদে ৪টিতে আওয়ামী লীগ, ২টিতে বিএনপি ও ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী। সারা দেশে কমেছে করোনা সংক্রমণ। গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার ছিল ৫% নিচে, সুস্থতার হার ছিল বেশি। ১৮ জানুয়ারি থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে এ নিষেধাজ্ঞা। সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী পোলো বাউয়া উৎসব সম্পন্ন। আনন্দ উচ্ছ্বাসে মেতেছিল উপজেলার বড়বিল। সিলেট বিভাগে টানা ৫ দিন পর থামল করোনায় প্রাণহানি। ১৫ জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন ২১ জন। সিলেট নগরীর আখালিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ধারণ অনুষ্ঠিত। সিলেট নগরীতে মানব কল্যাণ সংস্থা ও গোলাপগঞ্জে মাওলানা মনির উদ্দিন ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। সিলেট বিভাগের ৭টি পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মেয়র পদে ৪টি পৌরসভায় আওয়ামী লীগ, ২টিতে বিএনপি মনোনীত ও ১টিতে বিএনপির বিদ্রোহ প্রার্থী বিজয়ী হয়েছেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। শনিবার সুনামগঞ্জের ৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মেয়র পদে সুনামগঞ্জ সদর ও ছাতকে আওয়ামী লীগ মনোনীত ও জগন্নাথপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। সুনামগঞ্জের সদরে নাদের বক্ত ও ছাতকে আবুল কালাম চৌধুরী মেয়র নির্বাচিত হন। নাদের বক্ত দ্বিতীয়বার এবং আবুল কালাম চৌধুরী চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হলেন। জগন্নাথপুরে নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আক্তারুজ্জামান। মৌলভীবাজারের কমলগঞ্জ ও কুলাউড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন। কমলগঞ্জে মেয়র হয়েছেন আওয়ামী লীগের জুয়েল আহমদ ও কুলাউড়ায় একই দলের প্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন। হবিগঞ্জে ২টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। মাধবপুরে বিএনপির হাবিবুর রহমান মানিক ও নবীগঞ্জে একই দলের সাবির আহমদ চৌধুরী মেয়র পদে নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ তো সুষ্ঠু দেখতে পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী, কিন্তু আগের দিন রাত্রে যে কালো টাকার ছড়াছড়ি হয়েছে সেটা তো এখন প্রভাব ফেলবে ভোটারদের উপরে। আমরা একটু আতঙ্কিত, আশঙ্কাগ্রস্ত। শান্তিপূর্ণভাবে হচ্ছে, আমি আশা করি এভাবে যদি শান্তিপূর্ণ নির্বাচন হয়, আমি নির্বাচনের ব্যাপারে শতভাগ আশাবাদী। সারা দেশে করোনা সংক্রমণ আরও কমে এসেছে। গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্তের হার ছিল ৫%-এরও নিচে। আক্রান্ত শনাক্তের চেয়ে সুস্থতার হারও ছিল বেশি। আর একই সময়ে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া ২১ জন সহ দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৮৮৩ জনে। একই দিন দেশের ১৯৯টি ল্যাবে ১২,২১২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় ১২,২১৫টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৪,৪৪,০৬০টি নমুনা। নতুন নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৫৭৮ জন। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫,২৭,০৬৩ জনে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬৩৩ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪,৭১,৭৫৬ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার হার ছিল ৪.০৭৩%। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৩০% ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯.৫১%। শতাংশ বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯%। গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
এর 10 দিনের মাথায় 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। 16 জানুয়ারি পর্যন্ত মোট মৃত্যু 7,883 জনের মধ্যে পুরুষ 5,976 জন ও নারী 1,907 জন। আগামী 18 জানুয়ারি সোমবার থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। নতুন এই নিষেধাজ্ঞা আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে। নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যে প্রবেশের সকল মাধ্যমে পুরোপুরি বন্ধ থাকবে। অন্য দেশ থেকে যুক্তরাজ্যের নাগরিকদের ফিরতে কোভিড-19 নেগেটিভ সনদ দেখাতে হবে। এরপরও দেশে ফিরে তাদেরকে 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। শুক্রবার ব্রাজিলে করোনার নতুন স্ট্রেইন চিহ্নিত হওয়ার পর দক্ষিণ আমেরিকা ও পর্তুগাল থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরই সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে নতুন বিধিমালা ও নিষেধাজ্ঞার এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, করোনা সংক্রমণ থেকে জনগণকে রক্ষায় প্রতিনিয়ত আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। তবুও সংক্রমণ এবং মৃত্যু বাড়ছেই। এখন আরও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। বরিস জনসন বলেন, একদিকে করোনার ভ্যাকসিন আমাদের আশা দেখাচ্ছে, অন্যদিকে বাইরের বিভিন্ন দেশ থেকে করোনার নতুন নতুন ধরন যুক্তরাজ্যে প্রবেশের ঝুঁকি বাড়ছে। করোনার নতুন ধরন মোকাবিলায় আমাদের এখনই অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে। শীত মৌসুমে সিলেটের পরিচিত উৎসব পলোবাউয়া। এই উৎসবে দল বেঁধে লোকজন বিলের মধ্যে পোলো হাতে ঝাঁপিয়ে পড়েন মাছ ধরতে। শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা। এক একটি মাছ ধরা পড়ার সাথে সাথে শোর, চিৎকার আর হৈহুল্লোড়ে মেতে ওঠেন মাছ শিকারী ও বিলের পাড়ে জড়ো হওয়া দর্শনার্থীরা। শনিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গুয়াহরি হাওরের বড় বিলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী এই পোলো বাওয়া উৎসব। দুপুর 12টায় শুরু হওয়া উৎসবে পোলো হাতে ঝাঁপিয়ে পড়েন নানা বয়সী মানুষ। মাছ ধরা চলে বিকেল পর্যন্ত। স্থানীয়রা জানান, যুগ যুগ ধরে এই পোলো বাওয়া উৎসব চলে আসছে। প্রতি বছর শীত মৌসুমে নির্দিষ্ট একদিনে এলাকার সকল বয়সী পুরুষ লোকেরা পোলো হাতে বড় বিলে মাছ ধরতে নামেন। পোলো বাওয়ার এই উৎসব শুধু বিশ্বনাথে নয়, সিলেটের গ্রামীণ সংস্কৃতির সাথে মিশে গেছে। বিশ্বনাথের মতো সিলেটের বিভিন্ন হাওর ও বিলে উৎসব করে এ মৌসুমে মাছ ধরতে নামেন স্থানীয়রা। শনিবার বিশ্বনাথের বড় বিলে পোলো বাওয়া উৎসবে উপজেলার বিভিন্ন গ্রামের শত শত মানুষ অংশ নেন। পোলো ছাড়াও উড়াল জাল ও ঠেলা জাল নিয়েও অনেক মাছ ধরতে নামেন। এলাকাবাসী জানান, পোলো বাওয়ায় ধরা পড়া মাছের মধ্যে শোল ও বোয়ালই বেশি। অনেকেই আবার গজার মাছ ধরতে সক্ষম হন। পোলো বাওয়া উৎসবের আনন্দ যুবক বৃদ্ধের চেয়ে শিশুদের মধ্যে ছিল একটু বেশি। তারা তাদের অভিভাবকদের সাথে আসেন মাছ ধরতে। এদিকে এই পোলো বাওয়া দেখতে আশপাশের গ্রামের এবং দূর দূরান্ত থেকেও লোকজন সকাল থেকেই ছোট ছোট দল বেঁধে আসতে থাকেন বিলের পাড়ে। এলাকাবাসী জানান, প্রায় 200 বছর ধরে এই বিলে পোলো বাওয়া উৎসব পালন হয়ে আসছে। প্রতি বছর শীত মৌসুমে এলাকাবাসী একত্রিত হয়ে বিলে মাছ শিকার করেন। সিলেট বিভাগে 15 জন আক্রান্ত শনাক্তের দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 21 জন। আর গেল টানা 5 দিন পর থেমেছে করোনায় প্রাণহানির ঘটনা। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেটে আরও 15 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে সিলেটের জেলায় সর্বাধিক 13 জন রয়েছেন। এদিন বিভাগের সুনামগঞ্জ জেলায় নতুন করে একজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। একই দিনে সিলেট বিভাগে আরও 21 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেটের জেলার বাসিন্দা। আর এদিন সিলেট বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগী মারা যাননি। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, শনিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,757 জন।
এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯,৩৪৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫২৬ জন, হবিগঞ্জে ১,৯৭৪ জন ও মৌলভীবাজারে ১,৯১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলায় ৩৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের ২৭ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া মৌলভীবাজারে ৫ জন এবং ১ জন করে সুনামগঞ্জ ও হবিগঞ্জে চিকিৎসাধীন আছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ পিপিএম বলেছেন, তরুণ ও যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। ভালো কাজের মাধ্যমে তারাই সমাজকে এগিয়ে নিতে পারে, এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে। শুক্রবার দুপুরে নগরীর আখালিয়ার বড়বাড়িতে হেল্প ফর পিপলস যুব সংগঠনের উদ্যোগে ও ওবির হিরো মানবিক টিমের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসা, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রী, দৈনিক সংবাদ ও কলকাতা টিভির বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক আলী জেনসনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দি ডেইলি স্টারের আলোকচিত্রী শেখ নাসির, এলাকার মুরব্বী কনা মিয়া, ইউপি সদস্য তারেক মিয়া, বাবুল, আখালিয়া নবাবী মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তৈমুর রাজা, আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলওয়ার হোসেন জয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক একরাম হোসেন। সিলেট নগরীতে মানব কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় নগরীর জাহাঙ্গীরনগর আবাসিক এলাকায় অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি। মানব কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন রুমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মকবুল হোসেন ও সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ কাউসার আহমদ। সিলেটের গোলাপগঞ্জে মাওলানা মনির উদ্দিন ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার বাঘা ইউনিয়নের তুরুগাঁওয়ে ট্রাস্টের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় শতাধিক শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। ট্রাস্টের প্রচার সম্পাদক আহমদ আহসানুল হকের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঘা আরাবিয়া ইসলামিয়া দারুল হাদিস মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা হাফিজ কোয়েস আহমদ, একই মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুসলেহ উদ্দিন, হাফিজ আব্দুল কুদ্দুস, মাওলানা জামাল আহমদ, মাওলানা সাদিকুর রহমান ও হাফিজ মাহমুদ হুসেন সারোয়ার। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।